তারেক রহমান যে বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে সেটা আসলে আমরা যারা অনলাইনে কাজ করি এইখানেই দেখা যাচ্ছে। আজ থেকে 1 মাস না 15 দিন আগেও বিএনপির যে একটা অবস্থান ছিল, তারেক রহমানের যে একটা অবস্থান ছিল, তার থেকে আজকের দিনে দাঁড়ায় তার থেকে অনেক ভালো অবস্থান। বিশেষ করে 16 তারিখে যে ভাষণটা তারেক রহমান সাহেব দিছে, ভাষণ দেওয়ার পরেই তারেক রহমানকে নিয়ে মানুষের পজিটিভিটি তৈরি হচ্ছে। তার প্রতি যে নেগেটিভ একটা ধারণা ছিল ওটা থেকে মানুষ সরে আসতেছে। আমরা একটা কথা বলছি, বারবার করে বলতেছি যে 2001 সাল থেকে 6 সালের বিএনপিকে যদি আপনারা বর্তমানে মিলান, এটা ভুল। দেখেন, ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। বিএনপি কিন্তু শিক্ষা হয়ে গেছে। বিএনপিকে যা করছে আওয়ামী লীগ, এটা করার পরেও তারা দেখছে না। এখন আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে? দেশ ছেড়ে পালাইতে হয়েছে। তো বিএনপি কি এত বড়ই বোকা যে বিএনপি এই কাজগুলা করে তারা দেশ ত্যাগ করবে? না, বিএনপি বাংলাদেশের জনগণের কথাই বলবে। এখন অনেকেই বলবেন যে আমি বিএনপির কথা কেন বলি। ভাই, একটা কথা বলি, বাংলাদেশের যে প্রবলেম, এই প্রবলেম থেকে বের হইতে হইলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রবলেমগুলো সলভ করে দিয়ে দেবে। তারপরে কিন্তু প্রবলেম শেষ হবে না। তারপরে কিন্তু একটা রাজনৈতিক দলের প্রয়োজন, আর সেইটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম অভিজ্ঞ দল কিন্তু বাংলাদেশে বিএনপি আছে। আপনাদেরকে একটা কথা বলি, স্বাধীনতার পরে গণতান্ত্রিকভাবে 1991 সালে যে প্রথম নির্বাচন হয়, ওই নির্বাচনে কিন্তু দেশ পরিচালনা বিএনপি করছিল। ভুলে গেলে চলবে না, বুঝতে পারছেন? তাদের অতীতে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে ভাই। এই অভিজ্ঞতা থেকেই তারা কিন্তু দেশটাকে কিভাবে এই প্রবলেম থেকে উত্তোলন করার চেষ্টা করবে। দেখেন, বিএনপির তো হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না, আপনার কি মনে হয়? দেখেন, আওয়ামী লীগের অনেক জায়গায় আমি বলি যে আওয়ামী লীগের এমন আওয়ামী লীগের কর্মী আছে, তাদের পালানোর প্রয়োজন হয় নাই। তাদের বাড়ি ঘরে হামলা দূরের কথা, তারা এলাকায় দিব্যি চলাফেরা করতেছে, কারণ তারা জুলুম করে নাই। হাতের 5 আঙ্গুল তো সমান না। কিন্তু এই যে আপনার দীর্ঘ সময় থাকার কারণে দেখো, খারাপের সাথে চলতে দেখেন, ভালো একটা ফলের সামনে যদি খারাপ একটা ফল রাখেন, দেখবেন ওটার ইফেক্টটা ভালো ফলে পড়ে ফলটা পচে যাবে। তো আওয়ামী লীগের ভালো মানুষগুলো আসলেই বিগত 15 বছরের খারাপ না হয়ে উপায় নাই। কেন? কারণ তাদের খারাপভাবে না চললে এই সরকারই তাদের বিরোধিতা করবে। এই জন্য তারা খারাপ হয়ে গেছে অটোমেটিকলি, কিন্তু ভালো মানুষ ছিল। বিএনপি তো ভাই অনেক বড় একটা দল, এখানে ভালো খারাপ দিয়েই থাকবে। দেখেন, অনেক জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে আপনার বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে। অনেক জায়গায় যুবলীগের কর্মীরা যুবদল কর্মী বলে চাঁদাবাজি করতেছে। আমাদের এই অভ্যাস থেকে তো আমরা বের হইতে পারবো না, সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এই শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে পরিচালনা করবে, এটা হুটহাট করে হবে না। তারেক রহমান সাহেবের যে অবস্থান বাংলাদেশের মানুষের কাছে জায়গা করে নিচ্ছে, এটার উদাহরণ হচ্ছে আমি লাস্ট 3 দিন পরপর তিন দিন না, লাস্ট 1 সপ্তাহে আমি 3টা ভোটের ব্যবস্থা করি। 3টা ভোটের রেজাল্ট দেখে, প্রথম যে ভোটের রেজাল্ট সেটা হচ্ছে তখন কিন্তু 1% পিছিয়ে ছিল জামাত ইসলাম। তারপরে দেখলাম 30%, 36%, তারপরে 66%, 34%, 66%, ডে বাই ডে বিএনপির সমর্থন বাড়তেছে ডে বাই ডে। কেন বাড়তেছে? যে আমি ফার্স্টে বলছিলাম যে আমরা আবেগে জাতি। আমরা কিন্তু এই সমন্বয়কদের নিয়ে অনেক কথা বলছি, এবং ফার্স্টের দিকে যখন সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতাম, আমরা তো জানতাম কি ঘটতেছে, কি হবে, তখন কিন্তু আমাদের সবাই গালি দিত কমেন্টে। এখন সমন্বয়কদের দিয়ে কথা বললে সবাই আমাদেরকে প্রশংসা করে যে ভাই এদের অপকর্ম তুলে ধরেন, এইভাবে কথা বলেন, এটা করে। এখন ফার্স্টে বিএনপি নিয়ে কথা বললে এভাবে কথাগুলো বলছে, কিন্তু এখন বিএনপিকে নিয়ে কথা বললে দেখি এখানে পজিটিভ কমেন্টগুলো আসে। তার মানে কি? জনপ্রিয়তা বাড়তেছে ভাই। একটা কথা হচ্ছে কি, তারেক রহমান সাহেব ইনি দেশের, বিশেষ করে 16 তারিখে যে ভাষণটা দিচ্ছে, এটার মাধ্যমে কিন্তু অনেক কিছুই প্রকাশ পাইছে। সে আসলে বাংলাদেশকে নিয়ে কী ভাবে, কী পরিকল্পনা তার বাংলাদেশকে নিয়ে। একটা কথা বলি, স্বাধীনতার পরে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে দেশ ছেড়ে কিন্তু বিএনপি একবারও পালায় নাই, কিন্তু আওয়ামী লীগ পালাইছে, জামাত ইসলামে পালাইছে। এই জন্য বলতেছি, বিএনপি জনগণের দল। বিএনপি এমন কোনো কাজ করবে না যেন আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাইতে হয়। 2001 থেকে 6 সালে তারেক রহমান সাহেব আর এখনও তারেক রহমান সাহেব এক না। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা যেভাবে বাড়তেছে, 100% আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।